আর সূত্র। বেশ, এবার এটা সমান আমরা ন্যাবলাকে এই দুই জায়গায় ভাগ করে দেব। তো প্রথমটা লিখব ন্যাবলা ডট আর ভেক্টর ডট এ ভেক্টর তার সঙ্গে বি ভেক্টর, এটা একটা পার্ট, মাইনাস ন্যাবলা ডট পরেরটা ই ভেক্টর ডট এ ভেক্টর, এটাকে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, কারণ ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, তার সঙ্গে হচ্ছে এ আর ভেক্টর। এটাকে আমরা 1 নম্বর নাম্বারিং করে রাখছি। এবার দেখো আমাদের কোশ্চেনে বলা আছে এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর কনস্ট্যান্ট ভেক্টরস। যেহেতু A and B are constant vectors, তাহলে A vector dot B vector এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা হবে, is also a constant। ঠিক আছে, তাহলে যে কনস্ট্যান্ট হয় এটা ন্যাবলা অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা সমান 0। ন্যাবলা মানে তো সামেশন আই ডেল ডেল এক্স, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে প্রত্যেকটা 0 আসবে এখানে। আর যেহেতু এ একটা কনস্ট্যান্ট ভেক্টর, ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর এটা করলে এটা হবে 0 ভেক্টর, আর ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর এটা সমান হবে 0। এখানে খেয়াল করো ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ভেক্টরের ডট প্রোডাক্ট, আর এটা একটা ভেক্টর ফাংশন। এর ন্যাবলা ভেক্টর অফ এ ভেক্টর ডট বি ভেক্টর এটা সমান নাল ভেক্টর বা 0 ভেক্টর। বেশ, তাহলে 1 নম্বর থেকে আমরা এখন কি পাচ্ছি দেখো, then from 1 বাদিকটা যা আছে লিখে নি। সমান, দেখো ডান দিকটা কি লিখবো, ডান দিকটার সূত্র কি ওটা আগে লিখে নি আমি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ডান দিকের যে ফর্ম সেটা হলো আসলে ন্যাবলা ভেক্টর ডট ফাই এফ ভেক্টর, এই সূত্র। এটা সমান আমরা দেখেছিলাম যে ন্যাবলা ফাই ডট এফ ভেক্টর, এটা প্লাস ফাইটা বেরিয়ে আসে, ডট প্রোডাক্ট করতে হবে আর গ্রেড এফ হবে ন্যাবলা ভেক্টর ডট এফ ভেক্টর এটা। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো এইখানে যে ফর্মটা আছে এই আর ভেক্টর ডট এ ভেক্টর একটা স্কেলার ফাংশন, এটা এখন ফাই এর কাজ করবে, আর যে ভেক্টর ফাংশন বি ভেক্টর এটা এখন এফ এর কাজ করবে। এই সূত্র অনুসারে প্রথমটা সমান কি লিখবো, দেখো প্রথমে আমি আগে আর ভেক্টর ডট এ ভেক্টর এটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে এটা সমান আর ভেক্টর ডট এ ভেক্টর গ্রেড ডট বি ভেক্টর, এটা বাইরে বেরিয়ে এলো, ন্যাবলা ডট বি ভেক্টর তাকে পড়ে কি আর ভেক্টর ডট এ ভেক্টর যে বাইরে বেরিয়ে আসে, প্রথমটাই ঠিকই তো, ফাই বাইরে তাহলে ন্যাবলা ডট বি ভেক্টর হবে। আরে ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর হবে ডান দিকটা যেটা লিখেছিস, ফাই অফ গ্রেড ডট এ ওইটার কাজ করছে। সরি আমাদের প্রমাণটা একটু ভুল লিখেছি এখানে, চেঞ্জ হবে, ওয়েট করো। কি ঝামেলা, এই জন্য বই দেখে পড়াতে হয়।
ওভার এর কনফিডেন্স বি এর জায়গাটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। একটুখানি প্রমাণটা এমন ছিল যে কোশ্চেনটা তো লিখতে হয় বইটা দেখে। আর ভেক্টর ক্রস এ ভেক্টর তার সঙ্গে বি ভেক্টর। ও আচ্ছা, কোশ্চেনটা চেঞ্জ করব। তার মানে কি ছিল? আর ক্রস এ ক্রস বি, আর ভেক্টর ক্রস এ ভেক্টর, আর এইখানে হচ্ছে বি ভেক্টর। ও হ্যাঁ, লেখা একটু চেঞ্জ হবে। আর ডট বি হবে। হ্যাঁ, আর ডট বি এ মাইনাস এ ডট বি আর। আর ডট বি তার সঙ্গে এ ভেক্টর, আর এখানে গেল এ ভেক্টর ডট বি ভেক্টর। তার সঙ্গে আর ভেক্টর, তাহলে এখানে একটু চেঞ্জ হবে। আবার ওখানে চেঞ্জ হবে, হ্যাঁ, বি হবে আর ওখানে এ ডট বি আর। আর ভেক্টর ডট বি ভেক্টর তার সঙ্গে এ ভেক্টর মাইনাস পরেরটা ন্যাবলা ডট এ ডট বি। হ্যাঁ, এবার যা ঠিক আছে আছে। তাই, হ্যাঁ, যা আছে তাই। আচ্ছা, দেখো তাহলে আমরা ডান দিকটা সমান কি লিখবো? আর ভেক্টর ডট বি ভেক্টর এটা এখন ফাই এর কাজ করছে, আর এ ভেক্টর এখন এফ এর কাজ করবে। এটা সমান কি হবে? তাহলে আর ডট বি বাইরে, প্রথমটা কি বলছে? গ্র্যাড ডট এ। ন্যাবলা ফাই। তাহলে এখানে কি হবে দেখো, ন্যাবলা আর ফাই মানে হচ্ছে আর ডট বি। আমি ডান দিকটা বলা আগে প্রেফার করি। তার সঙ্গে এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট প্লাস ফাইটা বাইরে বেরিয়ে আসবে, ভেক্টর মানে ডট আর গ্র্যাড ফাই। ভেক্টর ডট বি ভেক্টর এটা বাইরে বেরিয়ে এলো। এ ভেক্টর ডট গ্র্যাড তাকে পরে আর ডট বি। হ্যাঁ, ঠিক আছে। ন্যাবলা ভেক্টর ডট এফ ভেক্টর, তার মানে এ ভেক্টর। ঠিক আছে, প্লাস একই রকম দেখো মাইনাস হবে, পরেরটা কি হবে, মাইনাস হবে, হ্যাঁ। ওটা মাইনাস আকারে আছে। তো প্রথমে ন্যাবলা ফাই, তার মানে ন্যাবলা তার মানে ন্যাবলা এ ডট বি, আর ফাই মানে হচ্ছে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর, ডট আর ভেক্টর, তার সঙ্গে ডট প্রয়োগ করব এফ, তার মানে এখানে আর ভেক্টর মাইনাস এটা এ ডট বি গ্র্যাড আর, মাইনাস, তারপর কি ফাইটা বেরিয়ে আসবে, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আমি 5 বেরোনোরটাই আগে এটা প্রেফার বাইরে করি। বেরিয়ে এলো। তার সঙ্গে কি আছে দেখো, আর ন্যাবলা ডট এফ, ন্যাবলা এখানে আসবে ন্যাবলা ডট ডট আর ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, এইবার সমান। এবার খেয়াল করো, এই যে ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর এটা মানে হচ্ছে 0, এইখানে লিখেছি, তাহলে এই মানটা 0, আর এইখানে ন্যাবলা ভেক্টর এ ডট বি এটা সমান 0 ভেক্টর, কাজে এই মানটা 0, কাজে 2 নম্বর আর 3 নম্বর টার্ম তারা এখন 0, পড়ে আছে 1 নম্বর আর 4 নম্বরের টার্ম। তার মানে পড়ে আছে ন্যাবলা আর ডট বি ডট এ ভেক্টর মাইনাস 4 নম্বরটা। আচ্ছা, এই ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর এটা কত হয়? 3 হয়। 3, তার মানে মাঝখানে এগুলো 0 লিখে দিই। হ্যাঁ, প্রথমটা 0 ছিল, প্লাস 0, মাঝখানেরটা 0, হ্যাঁ, এটা হলো 3 এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, সমান। দেখো এবার ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, তাহলে এ ভেক্টর এটাকে আগে লিখছি আমি। তাহলে এ ভেক্টর ডট কি করে আছে, তাহলে এখানে যে ন্যাবলা আর ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে ন্যাবলা মানে হলো সামেশন আই
del x তার সঙ্গে কি আছে আর ভেক্টর ডট বি ভেক্টর r ভেক্টর ডট b ভেক্টর মাইনাস 3 3 ইনটু a ভেক্টর ডট b ভেক্টর। প্রমাণটা কি বলেছে আচ্ছা মাইনাস এই অবধি একটু দেখে নাও, বুঝতে পারলে বলো। হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ পেরেছি। আচ্ছা এবার দেখো এই যে del x অফ r ভেক্টর ডট b ভেক্টর, এটা এখন গুণফলের ডেরিভেটিভের সূত্র, এটা এখন লিখবো তাহলে। তো সমান এইটা ঠিক থাকবে a ভেক্টর ডট, আচ্ছা কি করে দেখি সামেশন i, আর এখন del x অফ r ভেক্টর ডট b ভেক্টর, 0 হবে ডেরিভেটিভের যে প্রোডাক্টের সূত্র ওটা আমরা এখন লিখবো, আর যে ভেক্টর একটাকে স্থির রেখে হ্যাঁ। অপরটা ডেরিভেটিভ। প্রথমে কি আসবে ডেল আর ডেল এক্স ডট ডি i এর সঙ্গে del r del x ডট বি ভেক্টর ডট b ভেক্টর হুম প্লাস আর r কে স্থির রেখে ডেল এর বি ডেল derivative? এক্স ডেল বি ডেল এক্স মানে del b del x আচ্ছা গুণের সাপেক্ষে ঠিক আছে। ডেরিভেটিভ হুম মাইনাস 3 এ ডট a ভেক্টর ডট b ভেক্টর। এবার তাহলে a ভেক্টর ডট, দেখো সামেশনের মধ্যে কি পড়ে আছে এখন, যেহেতু b একটা কনস্ট্যান্ট ভেক্টর, del b del x এই মানটা 0, এই পরের টার্মটা থাকছে না, হ্যাঁ শুধুমাত্র ফার্স্ট টার্ম এটাই পড়ে থাকবে, তার মানে i। আচ্ছা এই del r del x এটা সমান কত বলো তো, যদি r সমান xi প্লাস yj প্লাস z k ক্যাপ হয়, তাহলে del r del x করলে কত আসবে? আই ক্যাপ। i ক্যাপ। ও তাহলে এটাই এটা ভাবছিলাম আসবে কিন্তু বলা হ্যাঁ i বলা ক্যাপ যাবে। ডট b ভেক্টর, পরেরটা থাকছে না, এটা লিখবো না, আচ্ছা আচ্ছা মাইনাস 3 a ভেক্টর ডট b ভেক্টর। এখন এই যে সামেশন i ভেক্টর ডট b ভেক্টর, এটা মানেই হলো b ভেক্টর। দেখবে তোমার যে নোটটা দিয়েছিলাম একদিন, কিন্তু সেখানে প্রুফটা করা আছে, ছোট্ট একটা প্রমাণ। সামেশন শুদ্ধ এই মানটা, এটা হচ্ছে b ভেক্টর মাইনাস 3 a ভেক্টর ডট b ভেক্টর, বিয়োগ করলে আসে মাইনাস 2 a ভেক্টর ডট b ভেক্টর। ব্যাস প্রমাণিত। নাও দেখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে হয়েছে সবার? আচ্ছা দেখো পরের প্রবলেম। If a constant vector, prove that
nabla vector dot a vector cross u vector সমান a dot b cross c মাইনাস a vector dot একতলীয় টাইপের দিয়ে দেই কি দিয়েছে মাইনাস a ডট curl u vector কঠিন দেখেই for দিচ্ছে any continuously differentiable vector function u ঠিক আছে দেখো ছোট্ট একটা প্রমাণ তো যেটা প্রমাণ করতে হবে ওটা নিয়ে শুরু করি nabla vector dot a vector cross u vector তো nabla মানেই আমরা জানি সামেশন summation I ডেল ডেল এক্স del x তারপর ডট প্রোডাক্ট dot a vector cross u vector এবার গুণফলের সূত্র সমান summation I dot এখন del x of a vector cross u vector এটাকে লিখবো সে ডেরিভেটিভের সূত্র অনুসারে ডেল এ ডেল এক্স ক্রস ইউ প্লাস এ ক্রস del a ডেল ইউ ডেল এক্স del x cross u vector এখানে কিন্তু অবস্থানটা পরিবর্তন করা যায় না হ্যাঁ, যে জানি। অনুসারে থাকবে আমরা সেইভাবেই পরপর লিখব প্লাস ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ এটাকে স্থির রেখে del u del x ডিইউ হয়ে গিয়েছে লাস্টে এটা আচ্ছা এবার দেখো এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর যেহেতু এ একটা কনস্ট্যান্ট ভেক্টর del a del x এটা সমান 0 ভেক্টর আর 0 ভেক্টরের সঙ্গে u ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0 হয়ে যায় সেই মানটা 0 আর যে ফার্স্ট টার্ম এটা এখন থাকছে না শুধুমাত্র দ্বিতীয় টার্ম এটা পড়ে থাকছে এ ক্রস ডিইউ না ডেল ইউ হবে এটা সমান যাই হোক দাদা ব্যস্ত আছে সামেশন I ডট কি পড়ে আছে এখন দ্বিতীয় টার্ম মানে a ভেক্টর ক্রস del u del x দেখি দাদা অটো কারেক্ট পাশে কারণটা লিখে দেবো আমরা সিন্স এ ইজ কনস্ট্যান্ট ভেক্টর যেহেতু a একটা কনস্ট্যান্ট ভেক্টর সেই জন্য del a del x এটা সমান 0 ভেক্টর 0 ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে হয় এবার আমরা ক্রস প্রোডাক্ট যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আগে একটা মাইনাস সাইন দিতে হয় ডেল ইউ ডেল এক্স এখন ক্রস এ এটাকে আমরা ঘুরিয়ে লিখি del u del x ক্রস এ ক্রস a ভেক্টর আর একটা মাইনাস এটা লিখি তো আগে একটা মাইনাস সাইন চলে আসবে একদম সমান মাইনাস সামেশন এখন দেখো এটা এখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট তো আমরা যেটা বলেছিলাম যে অবস্থান একই রেখে আমরা ডট আর ক্রস এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি এটাকে আমি এইভাবে লিখতে পারি I ক্রস del u del x ডট a ভেক্টর আমার যে প্রমাণ যেটা নিয়ে আসতে হবে সেটা একটু খেয়াল করো প্রমাণটা আনতে হবে মাইনাস a ভেক্টর ডট কার্ল u তার মানে u এর সঙ্গে আমাদের সামেশন I del del x এটা রাখতে হবে ঠিক আছে তাহলে এটা সমান মাইনাস সামেশন I del del x ক্রস u এটা রাখছে তার সঙ্গে ডট এই a ভেক্টর দেখো প্রমাণগুলো এসছে আমাদের এবার সামেশন I del del x এটা মানে হচ্ছে ন্যাবলা ভেক্টর তার মানে তো মাইনাস তার মানে মাইনাস ন্যাবলা ভেক্টর ক্রস u ভেক্টর তার সঙ্গে ডট a ভেক্টর I del del x ক্রস ইউ আচ্ছা করা যায় এবার ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ হ্যাঁ তার মানে a বাঁদিকে ভেক্টর ডট
মাইনাস এ ভেক্টর ডট কার্ল ইউ, ন্যাবলা ভেক্টর ক্রস ইউ ভেক্টর, একবারে কার্ল লিখলেই হয়ে যেত, মাইনাস এ ভেক্টর কার্ল ডট তো বলাই আছে এখানে। এই ন্যাবলা ভেক্টর ক্রস ইউ ভেক্টর, এটা মানেই হচ্ছে কার্ল ইউ। প্রমাণ শেষ। দেখে নাও এটা। আগের পেজটা একটু যাও। হ্যাঁ ঠিক আছে, পরের পেজে। হ্যাঁ ঠিক আছে। এটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা বুঝতে পারছো? হ্যাঁ দাদা পাচ্ছি। ঠিক আছে, দেখো পরের প্রবলেমটা। পাঁচটায় ক্লাস, 25 মিনিট হয়েছে। if r ভেক্টর সমান xi plus yj plus zk ক্যাপ, আর r মানে হচ্ছে মডিউলাস অফ আর, r ভেক্টরের মডিউলাস, মডিউলাস অফ আর ভেক্টর, and if r a differentiable scalar function, ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন। আচ্ছা, prove that ডিফারেন্সিয়েবল স্কেলার ফাংশন, f of r into r vector is irrotational. হ্যাঁ আমি বড় ঘর যাবো। আচ্ছা, এখন বলো একটা ভেক্টর ফিল্ডকে কখন ইরোটেশনাল বলা হয়? যখন কার্লটা জিরো হয়। হ্যাঁ, যখন তার কার্লটা জিরো হয়। দেখো, তো যেটা বলা আছে ওটা একটু লিখে নিই আমি, যে r সমান xi plus yj plus zk ক্যাপ, আর r মানে হলো r ভেক্টরের মডিউলাস। এখন r ভেক্টরের মডিউলাস এটা করলে কত আসবে বলো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে r স্কয়ার সমান আসে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে যে মানগুলো আমরা বার করি, যে ডেল r ডেল x, আর করলে তো রুট ওভার আসবে, তাহলে আর স্কোয়ার করলে তো স্কোয়ার হয়ে যাবে। এটা সমান কি আসে? 2x x বাই r, হ্যাঁ x বাই r, ঠিক আমি এটাই বলতে যাচ্ছিলাম, তা আগে ডেল r ডেল y, ডেল x লিখেছে, তাহলে 2x এটা মানে হলো একবারে লিখেছে, ঠিক আছে অসুবিধা নেই। y বাই r, ওটা z বাই r, আর ডেল r ডেল z, এটা মানে হচ্ছে এগুলো ফিজিক্স z বাই r। ইরোটেশন সেকেন্ড। এবার যেটা প্রমাণ করতে হবে যে f আর r ভেক্টর ইজ ইরোটেশনাল। হ্যাঁ, তো আমাকে দেখাতে হবে এই ভেক্টর ফিল্ডের কার্লটা জিরো হবে, অ্যাকচুয়ালি জিরো ভেক্টর, তার মানে হ্যাঁ অবশ্যই জিরো। ন্যাবলা ক্রস এফ আর আর ভেক্টর, f অফ r r ভেক্টর, এটা ফাই একটা এটা সমান আমাকে শো করতে হবে দিস ইকুয়ালস টু জিরো ভেক্টর, তাহলেই বলতে পারবো যে ভেক্টর ফিল্ড ইরোটেশনাল। দেখো, তো সেই ন্যাবলা ক্রস সে একটা স্কেলার ফাংশন, তার সঙ্গে একটা ভেক্টর ফাংশনের সূত্র। হ্যাঁ, এর সূত্রটা কি বলেছিলাম? গ্র্যাড এফ আর ক্রস আর ভেক্টর।
যে ন্যাবলা ক্রস ফাই এফ ভেক্টর এটা সমান কি ছিল বলতো? ন্যাবলা ফাই ক্রস এফ ভেক্টর ফাই আগে থেকে বের করে প্লাস তারপর ফাইটা বাইরে বেরিয়ে আসে, ওই কাজটা আমি আগে করতাম। ন্যাবলা ভেক্টর ক্রস হ্যাঁ, এফ ভেক্টর মানে আগেরটার মতোই, জাস্ট ওখানে ডট দিয়েছিল আর এখানে ক্রস, আর এখানে ক্রস থাকার জন্য এখানেও ক্রস প্রোডাক্ট, এখানেও ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, বলো তাহলে এখানে কি লিখবো? তাহলে এখানে এফ অফ আর এখন ফাইভ কাজ করছে আর আর ভেক্টর এফ এর কাজ করছে, তাহলে এটা সমান কি হবে? ন্যাবলা এফ আর ক্রস আর ভেক্টর। প্রথমে দেখো ন্যাবলা ফাই, তার মানে ন্যাবলা এফ অফ আর, আচ্ছা, ক্রস এফ ভেক্টর তার মানে হলো আর ভেক্টর, প্লাস ফাইটা বাইরে বেরিয়ে আসে, এফ অফ আরটা বাইরে বেরিয়ে এলো, তার সঙ্গে ন্যাবলা ভেক্টর করতে হবে নাকি বাদিক ক্রস থেকে আর ক্রস ভেক্টর। করতে হবে, এটা একটা জিনিস। ঠিক আছে, দেখো আচ্ছা এই যে ন্যাবলা ভেক্টর ক্রস আর ভেক্টর এটা সমান কত হয়? 0 হয়। 0 ভেক্টর, তাই তো? তাহলে এটা সমান দেখো ন্যাবলা ভেক্টর জিরো এফ অফ আর বারবার ভুলে যাচ্ছে এই জিনিসটা। ক্রস প্রোডাক্ট করলে ক্রস আর ভেক্টর, আর পরের মান এটা 0 ভেক্টর, ভেক্টর কারণ আমরা জানি হ্যাঁ, ক্রস প্রোডাক্ট করলে 0 ভেক্টরই হয়। ন্যাবলা ভেক্টর ক্রস আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর। এবার দেখো আচ্ছা এই ন্যাবলা মানে কি? সামেশন আই ডেল ডেল এক্স, ওটাকে আমি সামেশন না লিখে বা সামেশন দিলেও সে একই রকম প্রমাণ, এই রোটেশন একেবারে ভেঙে লিখছি, তাহলে এটা হবে আই ডেল ডেল এক্স সামেশন দেবে না, এফ অফ আর ক্রস আর ভেক্টর আছে তো, প্লাস পরেরটা কি হবে? পাশে জে ক্যাপ দিয়ে জে ডেল ডেল ওয়াই, এরকম করছে কেন? এটা তো বুঝলাম না। সামেশন আই ডেল ডেল এক্স দিয়ে হবে না? এফ অফ আর প্লাস কে ডেল 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 জেড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্রস আর এফ অফ আর, আর তার সঙ্গে বাইরে কি আছে? আর ভেক্টরের ক্রস আছে রাইট সাইড দিয়ে। এবার ক্রস প্রোডাক্ট আর ভেক্টর। কেউ চাইলে এতটা ক্যালকুলেশন না করে এই সামেশন দিয়ে করতে চাও একটা টার্মের মাধ্যমে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন দেখো সমান এইখানে খেয়াল করো এই যে এফ অফ আর এটা আর এর একটা ফাংশন, ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ঠিক, করছি ঠিক। এক্স এর সাপেক্ষে। এফ ড্যাশ আর ইন্টু এটা এক্স বাই সমান কি আর, লিখবো? বাই চেইন রুল বলো। এফ ড্যাশ আর ইন্টু এক্স বাই আর হবে। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে আমরা ডেল ডেল আর করে নেব, ডেল ডেল আর অফ এফ আর, তার সঙ্গে আসবে ডেল আর ডেল এক্স, তাহলে কি পাচ্ছি এখানে আই, আর এফ এর ডেরিভেটিভ করছি আর এর সাপেক্ষে, এফ ড্যাশ অফ আর, আর এখানে অ্যাডজাস্ট করেছিলাম ডেল আর ডেল এক্স দিয়ে, যে মানটা হলো এক্স বাই আর, তার মানে এক্স বাই আর। পরেরটা কি আসবে? একই রকম ভাবে ওয়াই বাই আর আসবে, জে ক্যাপ এফ ড্যাশ আর ওয়াই এফ বাই আর, ড্যাশ আর, তার সঙ্গে অ্যাডজাস্ট করতাম ডেল আর ডেল ওয়াই দিয়ে, তার মানে ওয়াই বাই আর। পরেরটা কে ক্যাপ জেড বাই আর সাথে। এবার কি করতে হবে? এফ ড্যাশ অফ আর রোটেশনাল বলেছে না, তার সঙ্গে আসলো জেড বাই আর, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস আলফা। এই অবধি দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে বলো।
ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমরা ভেতর থেকে এই এফ ড্যাশ আর বাই আর এটা কমন নিয়ে আসতে পারি। হুম। এখন যদি এফ ড্যাশ আর বাই আর এটাকে বাইরে নিয়ে আসা ও, হয় আর ক্রস ভেতরে আর। কি করে থাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড একই ভেক্টরের ক্রস 0 হবে। হুম। সমান আর ভেক্টর ক্রস আর ভেক্টর 0 হয়ে যাবে, 0 ভেক্টর হবে। এফ ড্যাশ আর হ্যাঁ হ্যাঁ। বাই আর এটাকে এখন বাইরে নিয়ে এসেছে, ভেতরে কি আছে আর ভেক্টর ক্রস আর ভেক্টর, এক্স আই তার মানে ওয়াই 0 জে ভেক্টর। আলটিমেটলি 0 জেড ভেক্টর কে আসে। তার সঙ্গে ক্রস বাইরে আছে আর ভেক্টর। আচ্ছা ভেতরে মানটা কত এক্স আই ওয়াই জে জেড কে আর ভেক্টর। আর ভেক্টর এফ ড্যাশ আর বাই আর এটা হচ্ছে আর ভেক্টর ক্রস আর ভেক্টর। আর ভেক্টর ক্রস আর ভেক্টর এটা কত হয় 0 ভেক্টর। 0, তার মানে হচ্ছে না ভেক্টর। এটা শো করে কি ওই ভেক্টর ফিল্ডটা হচ্ছে ইরোটেশনাল। ইরোটেশন। বাহ। ঠিক আছে ব্যাস প্রমাণ হয়ে গেছে। লাস্ট অ্যানসারটা লিখে দেবে। হেন্স The given vector is irrotational, এফ অফ আর irrotational বা ইনটু আর ভেক্টর কনজারভেটিভ, যেটা বলবে সেটা লিখবে। ইরোটেশনাল থাকলে ইরোটেশনাল, কনজারভেটিভ থাকলে ইজ ইরোটেশনাল। নাও দ্যাট ঠিকই আছে। কেউ কিছু বলুক নাকি? আমার তো বলা হয়ে গেছে যা বলার, আর কি আর বলবো। কেউ কিছু বলছে না কেন?